আজকে আবার টেন্স শিখিয়ে সবগুলো টেন্স আমি কয়েকবার দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন দেখব যে কিভাবে আপনাকে টেন্স শেখাতে হয়, এবং সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে দার্শনিক ছাড়া আপনাকে টেন্স শেখাতে পারবে না। আপনি খেয়াল করবেন, আপনি টেন্স যদি আমার ভিডিওগুলো না দেখে থাকেন, আমার কাছে না পড়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি টেন্সগুলো পারছেন না। আর খেয়াল করবেন যে কেন পারছে না, কারণ তারা দর্শন দিয়ে আপনাকে শেখায়নি। এখানে কিছু সেন্টেন্স বাংলা ইংরেজি করা আছে, এখানে কিছু দর্শন দেওয়া আছে, সেটা আপনি করতে গেলে এমনি এমনি শিখে যাবেন। কিন্তু যখন আরেকজন আপনাকে পড়াবে তখন আপনি হয়তো শিখতে পারবেন না, কারণ ইতিমধ্যে আপনি 10-20টা শিক্ষকের কাছে পড়েছেন কিন্তু টেন্স শেখেননি। 25,000 জরিপ করে আমি সেটাই জানি। আমরা দেখি যে এখানে দেখেন যে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এইগুলো আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখেন যে হি কেম ইয়েস্টারডে, এটা টেন্স কি টেন্স? এটা পারবেন, কারণ হলো যে ইংরেজিতে দেওয়া আছে, কিন্তু ইংরেজিতে দেওয়া আছে পারবেন, কিন্তু আপনি যখন লিখবেন, আপনি যখন করবেন তখন তো কঠিন হবে। এই জায়গায় আপনি পেরে যাচ্ছেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনি পেরে গেছেন, আমি বুঝতে পারছি। পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ইনডিফিনিট শব্দটা সিম্পল লেখা উচিত না, এটা ভুল, কারণ সিম্পলের একটা মিনিং আছে সাধারণ, কিন্তু ইনডিফিনিটের মিনিং হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, এই ইনডিফিনিটের একটা ফিলসফি আছে, সেজন্য ইনডিফিনিট টেন্স আমি বলি, সিম্পল বলি না। সিম্পল রাইট, কিন্তু দার্শনিক দৃষ্টিকোণ থেকে সিম্পল রাইট না। তাহলে হি কেম ইয়েস্টারডে আপনি খুব সহজেই ট্রান্সলেশন করতে পারছেন, সে গতকাল এসেছে হতে পারে, অথবা এসেছিল হতে পারে। আপনি যখন বলছেন সে গতকাল এসেছিল, তার মানে চলে গেছে, এটাই বোঝা যাচ্ছে। আর সে গতকাল এসেছে, তার মানে গতকাল এসেছে কিন্তু এখনো আছে, রাইট? কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে না, কারণ এই সময় উল্লেখ আছে। সময় উল্লেখ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট না বলে পাস্ট ইনডিফিনিট বলি। এবার দেখেন যে বাড়ি গেছে সে, তাহলে এইটা আপনি হয়তো পাস্ট ইনডিফিনিট বলতে পারেন, বেশিরভাগ ছেলে মেয়ে বলে। আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদিও পাস্ট ইনডিফিনিট বললে খুব একটা সমস্যা নাই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ সময় উল্লেখ করা নাই। আচ্ছা, তাহলে সে এখানে আছে, হি হ্যাজ, বাড়ি গেছে গন, এখানে হোম, তাহলে এখানে হোমের আগে টু হবে না। হি হ্যাজ গন হোম, হ্যাজ গন টু মাই কান্ট্রি হোম হবে, টু হিজ হাউস হবে, টু হার হাউস হবে, তাহলে হি হ্যাজ গন। তাহলে এখানে গতকাল থাকার কারণে পাস্ট ইনডিফিনিট বলছি, আর এখানে আপনি যখন দেখছেন তখন পাস্ট ফর্ম কাম, কেম, কাম, এই জন্য আপনি বুঝে ফেলছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখি মাই ফ্রেন্ড উইল হ্যাভ রিচ দি স্টেশন, এটা টেন্সের নাম হয়তো পারবেন না, যদি পারেনও এটার বাংলা করতে পারবেন না। দেখেন আমি যেটা বলছি আপনি বাংলা করতে পারবেন না, আমার বাংলাটা দেখে আপনি বুঝে ফেলবেন যে আপনি জানতেন না। তাহলে আমার বন্ধু, বন্ধু, তাহলে আপনি বলবেন পৌঁছে গেছে, অবশ্য পৌঁছে ভুল, রাইট হলো পৌঁছে থাকবে স্টেশনে, তাই তো? আমি সাজানোটার বিষয়ে যাচ্ছি না, টেন্সটা দেখেন। তাহলে আমার বন্ধু পৌঁছে থাকবে স্টেশনে, পৌঁছে থাকবে মানে কি? পৌঁছে গেছে কিন্তু আমরা দেখিনি, জানি না। আর উইল হ্যাভ মানে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্ম, উইল হ্যাভ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স উইল হ্যাভ, আর বাংলায় হবে পৌঁছে থাকবে, গিয়ে থাকবে, খেয়ে থাকবে, তার মানে আমি দেখিনি, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। কবির গতকাল ফোন করেছে, যে গতকাল থাকার কারণে আমরা পাস্ট ইনডিফিনিট বলছি। তাহলে কবির ফোন করেছে, তাহলে কবির যদি বলি, এই কবিরের কিন্তু এই মাথাটা এইভাবে সমান হতে হবে। যেমন ধরেন এইভাবে যদি আপনি দেন, তাহলে কবির হবে বড় হাতের এইভাবে, ছোট হাতের হবে এইভাবে, তার মানে এই মাথাটা এর থেকে যেন সমান বা বড় হয়। তাহলে কবির
ফোন করেছে, কল্ড, পাস্ট ফর্ম কল্ড, ফোন করেছে ইয়েস্টারডে, গতকাল। তাহলে এখানে দর্শনটা কি দেখেন যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা পার্থক্য দেখিয়েছি। আপনি বাংলায় থাকলে ইংরেজিতে পেরে যাচ্ছেন, আবার কখনো ইংরেজি থাকলে বাংলায় পারছেন না, গন্ডগোল হয়ে যায়। তার সাথে আমি ফিউচার পারফেক্ট টেন্স একটা এক্সাম্পল দিয়েছি, কারণ আমি নিজেই জানি যে আপনি কোনগুলো বেশি ভুল করবেন, কোনগুলো আপনার ভুল হবে, কোথায় কোথায় সমস্যা হবে। ধন্যবাদ।